হিমালয়ের বুকের মধ্যেই লুকিয়ে আছে ছোট্ট এক স্বর্গ। শীতকালে এমনও সময় আসে যখন টানা 5 থেকে 6 মাস এই গ্রামের সঙ্গে বাইরের পৃথিবীর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। চারপাশ শুধু বরফে ঢেকে থাকে, আর প্রকৃতি তখন এই গ্রামের একমাত্র সঙ্গী। এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে স্বচ্ছ, শান্ত আর সুন্দর ভাগা নদী। নদীর জল যতটা পরিষ্কার ততটাই সরল আর আন্তরিক এখানকার মানুষ। শহরের ব্যস্ততা, কোলাহল আর প্রতিযোগিতা থেকে অনেক দূরে তারা আজও খুব সাধারণ জীবনযাপন করেন। এখানে এটিএমের সুবিধা সীমিত, আর মোবাইল নেটওয়ার্কও সবসময় ভরসা দেওয়ার মতো না। কিন্তু মজার ব্যাপার হলো, এই গ্রামের মানুষের সম্পর্ক গড়ে ওঠে মোবাইলের পর্দায় নয়, সামনাসামনি দেখা করে। আজও অনেকেই একে অপরের বাড়িতে হেঁটে যান, সঙ্গে নিয়ে যান নিজের বাড়ির চাষের ফসল কিংবা গৃহপালিত ছাগল বা চমড়ি গায়ের তাজা দুধ। এভাবেই সুখ দুঃখ ভাগ করে নেন আর বাঁচিয়ে রেখেছেন পাহাড়ি জীবনের সেই পুরনো ঐতিহ্য। হয়তো এটাই এই গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে মানুষের পরিচয় হয় না নেটওয়ার্কের সিগন্যাল দিয়ে, হয় আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে। আর তাই একবার এই ছোট্ট গ্রামে এলে শুধু পাহাড় নয়, এখানকার মানুষগুলোকেও আজীবন মনে থেকে যায়। হিমালয়ের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে নির্জন গ্রাম, যেখানে শহরের শব্দ নয়, এখানে শোনা যায় শুধু ভাগা নদীর সুর। লাদাখ যাওয়ার পথে এমনই এক গ্রাম, যার নাম জিসপা।